শিল্পী লগ্ন জেতার পর এবার আক্রান্ত সঙ্গীত শিল্পী মধুমন্তী মুখার্জি। মঞ্চে সেকুলার গান গাওয়ার জোর জবরদস্তি করা তিক্ত অভিজ্ঞতা জানালেন সোশ্যাল মিডিয়ায়। নদিয়ার মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্ন জেতার মতো অভিজ্ঞতার শিকার হন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুমন্তী মুখার্জি। সেকুলার গান গাওয়ার আবেদনে শুরু হয় বাকবিতণ্ডা। গত 21শে ডিসেম্বর এই ঘটনা। নিজের ফেসবুক পেজে সেই পোস্ট করেন তিনি। যদিও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি কোনো অভিযোগ দায়ের করেননি বলে দাবি তার। মধুবন্দী নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে জানান যে মাঝদিয়া কৃষ্ণগঞ্জ লালন উৎসবে লোকসঙ্গীত পরিবেশন করার জন্য তার সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছিল। 21শে ডিসেম্বর তার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একটি গান গাওয়ার পরই নাকি আক্রমণের শিকার হন তিনি। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শক আসন থেকে মঞ্চে আচমকাই উঠে এসে গায়িকার হাত থেকে নাকি কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। একই সঙ্গে বলা হয় যে কোনো জাতপাতের গান গাওয়া যাবে না, প্রতিটি শিল্পীর নিজের কাজ করার স্বাধীনতা থাকা উচিত বলেই জানিয়েছেন মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি ঠিক কি বলেছেন শুনব। গত পরশুদিন আমার অনুষ্ঠান ছিল মাঝদিয়া কৃষ্ণগঞ্জ। অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোক সংস্কৃতি মঞ্চ। আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন, কমিটি মেম্বার্স বলুন, সকলে ভীষণ ভদ্র, ভীষণ ভালো পরিবেশ। তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। তো সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা, ভীষণ উপভোগ করে শুনেছেন। কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন। আমি জানি না তিনি কমিটির কেউ কিনা, এতটা অডাসিটি হলো কি করে। তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না, আমরা কোনো ধর্মের গান শুনবো না, আপনি অন্য গান করুন। আমি এর এগেনস্টে স্টেপ নিতাম, কিন্তু নিইনি ওখানকার কমিটি মেম্বার্সদের জন্য। তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন, সম্ভবত গৌতম বিশ্বাস, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রলোক, উনি স্টেজে আসছেন। তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন। শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান। তো উনি এই কথাটি বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি। কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না, জাতপাতের গান শুনবো না, সেকুলার গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত। সময় থাকতে সতর্ক হন, কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না, মায়ের গান গাওয়া যাবে না। যদি সংখ্যায় বাড়ে কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে। তাই সময় থাকতে সতর্ক হন, প্রতিবাদ করুন। উত্তরপাড়ার বাড়িতে বসে শিল্পী জানান, আমি 18 বছর ধরে অনুষ্ঠান করি, এরকম হয়নি। সেদিন যা হয়েছে খুবই খারাপ। শিল্পীর স্বাধীনতা থাকা উচিত। তিনি লোকগীতি গান করেন এবং ওই অনুষ্ঠানেও লোকগীতি গান করছিলেন। সেখানেই তাকে বলা হয় সেকুলার গান করার জন্য। এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। তবে শিল্পী জানিয়েছেন ওখানকার আয়োজকরা খুব ভালো ছিলেন। এই ঘটনার পর তাদের ভূমিকা ভালো ছিল, তাই পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে গানের মধ্যে দিয়ে প্রতিবাদ চলবে। কি বলছেন তিনি শুনবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অডিয়েন্সের ভীষণ আমরা সহযোগিতা পাই। রীতিমতো ওনারা আমাদের সঙ্গে গান এবং গানের শেষে প্রশংসাও করেন ওনারা। কিন্তু হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম। মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতমবাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যান।
সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন, এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম একটা ঘটনার যে সম্মুখীন কোনোদিন হতে হবে, এটা বিশ্বাস করুন আমি বা আমরা কেউ ভাবতে পারিনি। আর আমি স্টেপ হয়তো নিতাম, জানি না কতটা নিতে পারতাম, কারণ লগ্নজিতা ম্যামের এত রিনাউন্ড আর্টিস্ট, তার এফআইআরই নেওয়া হচ্ছিল না। আমার আদৌ অত দূর গিয়ে এফআইআর নেওয়া হবে কি হবে না। তারপর আমি আরও একটা ব্যাপার, আমি চাইনি যে একটা খারাপ মানুষের জন্য এতগুলো ভালো মানুষ সাফার করুক, এটাও একটা ব্যাপার। তারপর ভয় তো খানিকটা ছিলই, হ্যাঁ, এরকম ঘটনা যেহেতু প্রথম। তো যাই হোক, তো নামটা জানার চেষ্টা করছি, যদি জানতে পারি নিশ্চয়ই জানবো। শিল্পী হিসেবে একজন এই রকম ঘটনার সম্মুখীন, মানে এটা কি বলবেন, মানে সমাজে এটা কি বার্তা যাচ্ছে সমাজে কি বার্তা বা কি যাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে তো? একের পর এক হচ্ছে এরকম ঘটনা। অবশ্যই আমি প্রশাসন এবং সরকারের কাছে চাইবো যে এই ধরনের কাজ যারা করছেন, যারা শিল্পের মধ্যে ধর্ম খুঁজছেন, তাদের অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। কারণ নাহলে আমরা যে পরিবেশে বড় হয়েছি বাঙালিরা, আমাদের তো রক্তে গান বাজনা, আমরা প্রত্যেকেই গান বাজনা জানি বা গান বাজনা করেই বড় হই। তো সেই গানের মধ্যে বা যে কোনো শিল্পের মধ্যে যদি ধর্ম খোঁজা হয়, তো সেটা খুবই অত্যন্ত খারাপ ঘটবে আমার মনে হয়। আমি আবার যেটা বললাম যে এই ধরনের মানুষ যদি বেড়ে যায়, তাহলে হয়তো আমাদের গান গাওয়াই বন্ধ করে দিতে পারে। এটা আমাদের খুব ভয়, আর আমাদের গান ছাড়া আমরা কিচ্ছু জানি না। গোটা ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায়। এই নিয়ে রাজ্য সরকারকে বিধে প্রণয় রায় বলেন, যেভাবে বাংলাদেশের জয় বাংলা বলে দীপু দাসকে জানে শেষ করা হয়েছে, সেভাবে বাংলাতেও জয় বাংলা বলে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ওনার দিক থেকে কোনো রকম কোনো শিল্পী লগ্ন জেতার পর এবার আক্রান্ত সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জি মঞ্চে সেকুলার গান গাওয়ার জোর জবরদস্তি করা তিক্ত অভিজ্ঞতা শোনালেন সোশ্যাল মিডিয়ায়। নদিয়ার মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্ন জেতার মতো অভিজ্ঞতার শিকার হন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। সেকুলার গান গাওয়ার আবেদনে শুরু হয় বাগবিতণ্ডা। গত 21শে ডিসেম্বরের ঘটনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।